রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ পটল দিয়ে করব দারুণ স্বাদের রেসিপি। তোমরা দেখো, খুবই ভালো লাগবে। যারা কখনো পটল খেতে একদমই চায় না, তারাও চেটেপুটে খাবে আর খেয়ে বুঝতেই পারবে না এটা কি দিয়ে খাচ্ছে। এটা এতটাই টেস্টি হয় এই পটলের রেসিপিটা। আমি এখানে বড় সাইজের ৬টা পটল নিয়েছি। যাদের বাড়িতে লোক বেশি তারা একটু বেশি করেই নেবে। এভাবে পটলটা আমি কিন্তু ছুরির সাহায্যে ঘষে ঘষে ওপরের সবুজ খোসাটা তুলে নিয়েছি। আর দুমাথা কেটে নিয়েছি। সবগুলো পটলই আমার সবুজ খোসা তোলা হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়ে গ্রেটারে আমি পটলটা গ্রেট করে নিচ্ছি। দেখো, এভাবে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর এই পটল নিতে হবে কিন্তু একদমই কচি আর টাটকা পটল, তাহলে এটা গ্রেটারে গ্রেট করতে ভালো হবে। আমার পটলের বীজগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল, তাই একটু অসুবিধা হয়েছে। কিন্তু এভাবে পটলটা শুয়ে যখন ঘষেছি, তখন পটলের বীজটা খুব সহজেই কিন্তু ছাড়াতে পেরেছি। দেখো, এভাবে আমি পটলটা পুরো বীজগুলো আলাদা করে নিয়েছি। আর এভাবে পটলটা গ্রেটারে গ্রেট করেছি। এতে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখে বোঝাই যাচ্ছে না এটা পটল। দেখে মনে হচ্ছে যে বাঁধাকপির মতো বেশ লম্বা লম্বা হয়েছে। আর পটলের যে বীজগুলো সেগুলো আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে বড়া খেতে বেশ ভালো লাগে। আর এই পটলটা দেখো, মনে হচ্ছেই না যে এটা পটল। কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। আমার ঘরে ফ্রিজে ছিল, তা চিংড়ি মাছটা যেহেতু অল্প, তাই আমি ছোট ছোট করে একটু কেটে নিলাম। আর দুটো চিংড়ি মাছ আমি গোটাই রেখে দিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। যেহেতু ফ্রিজে ছিল, তাই মাছটা লেগে যেতে পারে, তাই ভালো করে কড়াটা আমি গরম করে নিয়ে মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলেই আমি গ্রেট করা পটলটা একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। ২-৩ মিনিট একটু আমি পটলটাকেও ভেজে নিয়েছি। এরপর কড়াতে তেল দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরে, পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে একটু বাদামি রং ধরে আসলে আমি এখানে দিয়ে দিলাম মশলা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর দিয়েছি স্বাদমতো হলুদ, লবণ আর জিরের গুঁড়ো। জল দিয়ে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটল। ভেজে রাখা পটলটা দিয়ে এভাবে নেড়েচেড়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর ঢেকে ঢেকে রান্নাটা করেছি একটু সময় ধরে। অনেকটাই আমার হয়ে এসছে। আমি এবার দিয়ে দিলাম স্বাদমতো একটু চিনি আর চিংড়ি মাছ। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বারবার কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে নেড়ে নেড়ে ভালো করে আমি ভেজে নেব। দেখো, এভাবে পটল করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ হয়। একবার খেলে বারবার করে খাবে। আর দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও সেই রকমই টেস্টি হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।